বাপিদা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না। যাই রান্না করি ফল তো আর আসছে না। দেখি ঘরে কি আছে, অল্প অল্প বেঁচে থাকা সবজি কটা আছে, এটা দিয়েই বানাবো আজকে জগা খিচুড়ি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, তারপর গোটা জিরে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, তারপর একটা বড় সাইজ পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, তারপর আদা, থেতো করা আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লালচে লালচে ভাব হয়ে গেল। এদিকে ভালো করে আদা আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প বেঁচে থাকা ফুলকপি কাটা, গাজর কাটা, বিনস কাটা আর অল্প কুমড়ো ছিল, সেটাও কেটে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে তাই সব সবজি দিয়ে কষে নিচ্ছি। আপনারাও এভাবে এই রেসিপিটা বানান, খেতে খুব সুন্দর। ভালো লাগলে ফলো করবেন, রান্নার ভিডিওটা পুরো দেখবেন। খুব ভালো মানের রান্না। বাড়ির বাচ্চারা এখন তেলের জিনিস খেতে চায় না, লুচি পরোটা এসব খেতে চায় না, তাই জন্যে এই জিনিসটা বানালাম। এরপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর গোবিন্দভোগ চাল ছিল 300 গ্রাম, ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম। এই সবজিটার মধ্যে দিয়ে 5 মিনিট ভালো করে কষে নিচ্ছি। একটু টমেটো দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে গুঁড়া লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে দিয়েছি। এইভাবে 5-7 মিনিট কষে নিতে হবে। কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বেঁচে থাকা অল্প মুগ ডাল ছিল 50 গ্রামের মতো, সেটা ধুয়ে রেখেছিলাম, ওইটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটায় স্বাদ আসে, 1 চামচ এখন ঘি দিলাম। এরপর 4টে বাতাসা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10-15 মিনিটের জন্য রাখলাম। 10 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য আপনাদেরকে ফলো ও লাইক করে দিতে হবে। আমার নতুন চ্যানেল তো, আপনারা সাপোর্ট না করলে আপনাদের ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারবো না। আবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে, খেতেও খুব স্বাদ লাগবে।
দারুণ দেখতে। আপনাদের সামনে হাজির এই জগা খিচুড়ি। জগা খিচুড়ি রান্না রেডি। এরপর বেঁচে থাকা দুটো ডিম ছিল, ডিমটা ফাটিয়ে পেঁয়াজ কুচিয়ে নুন মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে ফাটা ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম, ফের এক পিঠ ভাজিয়ে নিচ্ছি। বেঁচে থাকা ডিম দিয়ে জগা খিচুড়ি এত খেতে সুন্দর লাগবে কল্পনার বাইরে। এই দেখুন, হেভি লাগছে। ফের একটা বেঁচে থাকা ডিম ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেল, দু পিঠ ভাজা হয়ে গেল, ফের রেখে দিচ্ছি। দারুণ সুস্বাদু এই জগা খিচুড়ি আপনারাও বাড়িতে বানান, বাচ্চাদের বড়দের সবাইকে দেন। সব খাবার ফেলে এই খাবার খেতে হবে। বেঁচে থাকো সবাই, ধন্যবাদ।